সব চলতে পারে, হিজবুত তাওহীদ চলতে পারে না। এই যে দেখেন, আপনারা একটু চিন্তা করেন, আমি বিশেষ করে আমার দেশবাসীকে আমি একটু চিন্তা করতে বলবো। এই যে তারা যে বলল তারা নিজেদেরকে আলেম দাবি করে, সেখানে সব চলবে। সব চলবে মানে কি? ব্রিটিশের আইন চলবে, এখানে সুদ চলবে, এখানে ঘুষ চলবে, এখানে ধর্ম বাণিজ্য চলবে, এখানে ধর্মের নামে অপরাজনীতি চলবে, এখানে খুন চলবে, এইখানে ব্যভিচার চলবে, এইখানে বলাৎকার চলবে, সব চলবে। কিন্তু হিজবুত তাওহীদ চলতে পারবে না। হিজবুত তাওহীদ চলতে পারবে না কেন? হিজবুত তাওহীদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ডাক দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করছে। তাহলে তিনি কি চাচ্ছেন আসলে? যিনি এই কথাটা বললেন তিনি কি চাচ্ছেন, তিনি কি চান? এটা আমার মনে হয় জনগণের সেই বিষয়টা বোঝা উচিত, পরিষ্কার হওয়া উচিত। আর একটা কথা হলো, তিনি এই যে কথাটা বললেন, এটা তো দেশের আইনে আল্লাহর দ্বীনের আইনে, এই কথাটা আমি আগেও বলেছি, দেশের আইনে আল্লাহর ইসলামের আইনে এই কথাটা অবৈধ কথা, এটা সম্পূর্ণ বেআইনি কথা। এ কথাটা কোনো একজন আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন এমন একজন মানুষ, আমাদের এই দেশের আইন সম্পর্কে জ্ঞান রাখেন এরকম কোনো মানুষ এরকম বেআইনি কথা বলতে পারে না। সেই জন্য আমি দাবি করব আমাদের সরকারের কাছে, যারা আমাদের এই দেশে দাঁড়িয়ে এইভাবে বেআইনিভাবে হুমকি দেয় তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত।